আসসালামু আলাইকুম সালাম। আমরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব ঢাকা বোর্ড 2019 মানে ফিনান্সের যে টপিকটা আছে সেটা নিয়ে। তো আমাদের মূলত এই ফিনান্সের অধ্যায়টা হচ্ছে স্যার আপনার অনুপাত বিশ্লেষণ। তো অনুপাত বিশ্লেষণে ঢাকা বোর্ড 2019-এ এই কোশ্চেনটা এসেছিল স্যার। তো আমরা কোশ্চেনটা নিয়ে প্রথমে আলোচনা করছি স্যার। তো খেয়াল করেন স্যার, প্রথমে কি বলেছে, 2018 সালে আর্থিক উৎপাদনকারী বিক্রয় ও ক্রয় সংক্রান্ত তথ্য বা নিম্নরূপ। স্যার আমার হাত লেখা খুব খারাপ, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে স্যার। তো এখানে দেখেন কি বলেছে স্যার, প্রথমে দেওয়া আছে বিক্রয় 25,000 একক, তাই না? তো বিষয়টা বুঝেন, এখানে কিন্তু একক বলা আছে, টাকা না। তো বিক্রয় কি স্যার 25,000 একক। তারপরে কি বলেছে স্যার, একক প্রতি বিক্রয় মূল্য কত স্যার? 12 টাকা। তার মানে কি বুঝে দেখেন স্যার, আপনি 2018 সালে 25,000 পিস বিক্রি করেছেন, প্রত্যেকটা পিসের দাম হচ্ছে 12 টাকা। তা আপনি যদি দুইটা একসাথে গুণ করেন তাহলে আপনি মোট বিক্রয় সেটা আপনি পেয়ে যাবেন স্যার। বুঝতে পারছি স্যার? যাক আলহামদুলিল্লাহ। এরপর বলে স্যার একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত স্যার? আপনার 5 টাকা করে। তার মানে আপনি 25,000 পিস কি স্যার আপনি প্রোডাক্ট বিক্রি করেছেন, তো এটা যদি আপনি 5 গুণ করেন তাহলে কি স্যার আপনি মোট যে উৎপাদন ব্যয় সেটা আপনি পেয়ে যাবেন। যাক আলহামদুলিল্লাহ। এরপর স্যার স্থির ব্যয়, এটা টাকায় দেওয়া আছে কত স্যার? 1,40,000 টাকা। ঠিক আছে। আপনার যে গ নাম্বার, এই গ নাম্বার বলেছে স্যার সমুচ্ছেদ বিন্দু বিক্রয় এটা নির্ণয় করতে বলছে। আমরা জানি স্যার সমচ্ছেদ বিন্দু দুইভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে কি স্যার সমচ্ছেদ বিন্দু এককে, আর একটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকায়। আমার এখানে স্যার টাকার কথা বলেছে, কারণ আমরা মূলত কি স্যার সমচ্ছেদ বিন্দু যে টাকাটা আছে সেটা নির্ণয় করবো। তো সমচ্ছেদ বিন্দু যে টাকা, এটা সূত্র কি স্যার? এটা প্রথমে সূত্র হচ্ছে স্যার, খেয়াল করেন। সূত্র হচ্ছে আপনার স্থির ব্যয় তারপর কি স্যার একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আমি সংখ্যায় লিখলাম একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো মূলত এই যে 4 অধ্যায় যেটা, এটা সব হচ্ছে সূত্রে খেলা স্যার। আপনি যত বেশি সূত্র পারদর্শী হবেন তত বেশি আপনি অঙ্কটা খুব ভালো করে পারবেন। তো যারা মূলত আমাদের যে বেসিক ক্লাসটা আছে, আমরা পুরো একটা ক্লাসে আলোচনা করছিলাম এটা সূত্র নিয়ে, কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হয়। যদি আপনি সূত্র যে বিষয়টা আছে সেটা যদি আপনি একবার আয়ত্ত করতে পারেন, এগুলো একবার আপনার জন্য পানি ভাত, একবারে কঠিন কিছু না। তো আমার মানে আমি যেটা বলবো স্যার, আপনি প্রথম হচ্ছে কি আপনি সূত্রগুলো ক্লাসগুলো দেখে আসা, সূত্রের যে টপিকগুলো আছে সেগুলো ভালো করে জানা, তারপর আপনি বোর্ড কোশ্চেন সলভ করেন। একবারে সহজ, কঠিন কিছু না। তাহলে খেলা আপনি স্থির ব্যয়, তাই না? আপনার তো তারপরে এটা শুধু গুণ কত গেছে, একক প্রতি বিক্রয় মূল্য কি স্যার? একক প্রতি একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য। আমি স্যার এখানে, হ্যাঁ এটা হচ্ছে কি স্যার আপনার সূত্র, আমি সংক্ষেপে লিখছি স্যার, ঠিক আছে। এখন খেয়াল করেন স্যার, আমরা যদি এই যে স্থির ব্যয় আমরা কত পেয়েছি স্যার? 1,40,000 টাকা, তাই না? স্থির ব্যয় কত পেলাম স্যার? 1,40,000 টাকা। এখন খেয়াল কি বলছে, একক প্রতি বিক্রয় মূল্য। আপনি কি প্রশ্নে একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে? ইয়েস, একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে কত স্যার? আপনার 12 টাকা। আমরা এখানে নেবো কত স্যার? 12 টাকা। তারপর কি মাইনাস, তারপর বলছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আপনার কি অঙ্কে একক প্রতি পরিবর্তনশীল দেওয়া আছে? ইয়েস, একক প্রতি পরিবর্তনশীল দেওয়া আছে আপনার 5 টাকা। -5, এটার সাথে গুণ করতে হবে কত স্যার? আপনার হচ্ছে 12। এটা কিন্তু আরেকভাবে নির্ণয় করা যায়, ঠিক আছে। এটা আমরা শিখেছিলাম আমাদের সূত্রে, কিন্তু আমরা ছোটখাটো মানে খুব সহজেই করা যায় সেটা আমরা করার চেষ্টা করছি। এখন খেয়াল করুন স্যার, আপনার 1,40,000, তো 12 থেকে 5 গেলে কত থেকে আসছে? 7, আর গুণ কত স্যার? 12। এখন আমরা ক্যালকুলেশন করবো স্যার। ক্যালকুলেটর স্যার, একটু ক্যালকুলেটর নিয়ে আসছি স্যার। আচ্ছা স্যার, তা আমরা 1,40,000, হ্যাঁ আমাদের অ্যান্সার কত হচ্ছে? 2,40,000 টাকা। আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার কত আসছে স্যার আমার? 2,40,000 টাকা। তাহলে আমার একক প্রতি যে সমচ্ছেদ বিন্দু আছে স্যার, সরি স্যার, আমাদের যে সমচ্ছেদ বিন্দুর টাকা আছে সেটা হচ্ছে কি স্যার? 2,40,000 টাকা। আমি কি বুঝতে পারছি? আপনি যত বেশি সূত্র পাবেন তত বেশি অধ্যায়টা আপনার জন্য সহজ হবে। সবাই একটু তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার, ঠিক আছে। আমি আবার একটু বলেছি, উপরে হচ্ছে স্থায়ী ব্যয়, নিচে হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য। জাস্ট আমরা সূত্র যে বসে ফেলছি স্যার, ঠিক আছে। সবাই তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে আশা করি স্যার আপনার গড় নাম্বার তুলে ফেলেছেন। এখন আমরা গহ নিয়ে আলোচনা করবো স্যার, ঠিক আছে। তো গহ নাম্বার এখানে মূলত দুইটা কোশ্চেন চাইছে, মানে একটা অঙ্কের ভিতরে দুইটা কোশ্চেন চাইছে, যেন আপনি স্যার মানে যেটা যে ব্যবধান সেটা আপনি নির্ণয় করতে পারেন স্যার, ঠিক আছে। তো মূলত খেয়াল করেন স্যার, আপনার প্রথমে কি বলছে স্যার? প্রথম বলছে চলতি বছরে মুনাফা নির্ণয় করো। তো এটা কিন্তু একটা কোশ্চেন। আপনি বলছে কি স্যার চলতি বছরে মুনাফা নির্ণয় করো। তো আপনি কি মুনাফা সূত্র জানেন? আমরা কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। মুনাফা সূত্র কি স্যার? আমাদের মুনাফা সূত্র হচ্ছে, মুনাফা সূত্র হচ্ছে কি স্যার? আপনার বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়, মাইনাস স্থির ব্যয়, মাইনাস স্থির ব্যয়। একটা।
তো এটা হচ্ছে আমার স্যার পরিবর্তন মানে মুনাফা সূত্র, এটা হচ্ছে আমাদের কি স্যার মুনাফা সূত্র। তো আমরা সূত্র অনুযায়ী কাজ করবো স্যার। তাহলে খেয়াল করুন স্যার, আমাকে মুনাফা বার করতে বলছে, আমার বলছে প্রথমে কি লাগবে বিক্রয় পরিমাণ। আপনি কি বলছে একক প্রতি বিক্রয় মূল্য? না, আপনি বলে নাই একক প্রতি বিক্রয় মূল্য, বলে নাই, আপনি বলছে বিক্রয় মূল্য মানে মোট লাগবে। আমি কিন্তু প্রথমে আলোচনা করেছিলাম স্যার, আপনি যদি 25,000 সাথে যদি 12 গুণ করেন তাহলে আপনি কি স্যার মোট বিক্রয়টা পেয়ে যাবেন। তো আপনি খেয়াল করছেন লিখবেন স্যার 25,000 ইন্টু 12, তাহলে আমি মোট বিক্রয়টা পেয়ে যাবো। বুঝতে পারছি স্যার? আচ্ছা, নেক্সট কি বলছে? পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় আপনাকে দেওয়া আছে, অনেক অঙ্কে স্যার সহজ মানে দেওয়া থাকে, কিন্তু এই অঙ্ক আমাকে দেওয়া নাই, আমাকে বার করতে হবে। তো খেয়াল পরিবর্তনশীল কত? 5 টাকা। কিন্তু আপনি মানে কি আপনি 25,000 যে প্রোডাক্ট বিক্রি করছেন ওই প্রোডাক্টের বিক্রয়ের যে পরিবর্তনশীল ব্যয় সেটা হচ্ছে 5 টাকা করে। সেম আপনি যদি দুটা গুণ করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন পরিবর্তনশীল ব্যয়। আমি পরিবর্তনশীল ব্যয় সেম 25,000 এর সাথে আমি গুণ করবো কত স্যার? আমরা 5 টাকা করে। আর স্থির ব্যয় আপনি এটা দেওয়াই আছে, সেটা হচ্ছে কত স্যার? আপনার 1,40,000 টাকা। আমি কি বুঝতে পারছি স্যার? এখন আমরা যদি ক্যালকুলেশন করবো স্যার, আচ্ছা আমরা যদি ক্যালকুলেশন করি স্যার 25,000 ইন্টু 12, অ্যান্সার আসে 3 লক্ষ টাকা। অ্যান্সার আসে কত স্যার আমার এখানে? 3 লক্ষ টাকা। সরি স্যার, অ্যান্সার আসে 3 লক্ষ টাকা, তাই না? হ্যাঁ অবশ্যই 3 লক্ষ টাকা। আর এটা যদি আমরা গুণ করি স্যার 25,000 ইন্টু কত স্যার? 5, কত হয় স্যার? 1,25,000 টাকা। মাশাআল্লাহ, এটা তো 1,14,000 টাকা আছে, 1,40,000 টাকা। তাহলে আমরা যদি মাইনাস করি সবগুলো একসাথে, কত স্যার? 35,000 টাকা। তাহলে আমার চলতি বছর মুনাফা কত দাঁড়ায় স্যার? আমার আমার এই বছর মানে 2018 সালে আমার মুনাফা দাঁড়ায় কত স্যার? আমার 35,000 টাকা। আমি কি এটা বুঝতে পারছি? দেখ আলহামদুলিল্লাহ, আপনি এটা হয়তো বুঝতে পারছেন, ঠিক আছে। এরপর দেখেন আমার কিন্তু প্রথম নাম্বার যে কোশ্চেন ছিল মানে এই প্রথম যে আমাকে যেটা কন্ডিশন করতে বলছে সেই কন্ডিশন আমাকে কিন্তু শেষ। আমাকে বলছে কি স্যার চলতি বছর মুনাফা নির্ণয় করে, যাক আমি চলতি বছর মুনাফা বার করলাম। এর পরবর্তী কি বলছে স্যার? এর পরবর্তী বলছে যদি কোনো কারণে, অবশ্যই কোনো কারণে বিক্রয়ের পরিমাণ 10% বৃদ্ধি পেলে, তার মানে কি এই যে 25,000 আপনি বিক্রি করছেন এটা যদি আপনি 10% বেড়ে যায়, তাহলে খেয়াল করেন স্যার আমাদের যে দেখেন বিক্রয়, তাই না? বিক্রয় কত ছিল স্যার? 25,000 টাকা, সরি 25,000 একর। কত স্যার? 25,000 একর। এটা যদি আমরা 10% বৃদ্ধি পাই, তাহলে 10% বৃদ্ধি পাইলে এটা দাঁড়ায় কত জানেন স্যার? 25,000 10% হচ্ছে আপনার 2,500। 25,000 10% কত? 2,500। তাহলে কত আসে স্যার? দেখি স্যার 25,000 ইন্টু 2,500, টোটাল 27,500 আসে। তাহলে আপনার দেখেন 27,000 একক। দেখেন বুঝতে পারছেন কিনা? এই কথা বলেছে যদি কি স্যার বিক্রয় পরিমাণ 10% বৃদ্ধি পেলে, আমি 10% বৃদ্ধি পারলে যোগ করে লিখে দিচ্ছি। এরপর কি বলছে? পরিবর্তনশীল ব্যয় 20% যদি হ্রাস পায়, মানে কি স্যার? আপনার পরিবর্তনশীল ব্যয়, তাই না স্যার? পরিবর্তনশীল ব্যয় আমি সংখ্যা লিখলাম স্যার, আপনার পরিবর্তনশীল 4 টাকা। কত স্যার? সরি স্যার 5 টাকা, তাই না? কত? 5 টাকা। যদি আপনি এটার সাথে যদি মাইনাস করেন কত স্যার? আপনার 20%। 5 টাকা 20% আছে আপনার 1 টাকা, টোটাল হচ্ছে আপনার 4 টাকা। যদি এরকম হয়, আপনার দেখেন আপনার পূর্বের বিক্রয় ছিল 25,000, কিন্তু শর্ত অনুযায়ী আপনার বর্তমানে বিক্রি কত? 27,500, তাই না স্যার? 27,500 না? হ্যাঁ দেখেন ভুল লিখছি স্যার, 27,500 যদি হয়, আবার একটু ক্যালকুলেশন করি স্যার। 27,500 যদি হয়, নেক্সট কি বলছে স্যার? আপনার নেক্সট বলছেন আপনার কি স্যার পরিবর্তনশীল ব্যয়, এই যে পরিবর্তনশীল 5 টাকা ছিল, কিন্তু এখন যদি 4 টাকা হয়, তাহলে আপনার চলতি মুনাফার কি পরিবর্তন হবে? আমার দেখেন এটা হচ্ছে আপনার অথেন্টিক, আমার কোনো কিছু বলা নেই, নর্মালি আমার চলতি মুনাফা আসছে কত স্যার? আমার 35,000 টাকা। কিন্তু শর্ত অনুযায়ী বর্তমানে আমার চলতি মুনাফা যদি এই যে শর্ত অনুযায়ী আমি চলতি মুনাফা করি, মানে কি স্যার আমি তাদের শর্ত অনুযায়ী যদি চলতি মুনাফা নির্ণয় করি তাহলে আমার কি কি পরিবর্তন হবে? বুঝতে পারছি? তাহলে আমরা দেখেন স্যার মুনাফা কি বললাম স্যার? মুনাফা, মুনাফা সূত্র সেম স্যার, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস কি স্যার? স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় বা স্থির ব্যয়। আমার বিক্রয় কত স্যার? বর্তমানে বিক্রয় কত স্যার? আপনার 27,500। এটার সাথে গুণ করবো একক প্রতি বিক্রয় মূল্য কত স্যার? আপনার 12 টাকা করে। প্লাস পরিবর্তনশীল ব্যয় আমার কত ছিল স্যার? পরিবর্তনশীল ব্যয় আমি নতুনটা পাইছি 4 টাকা করে, তাই না? তাহলে আমি কত স্যার? 27,500 সাথে গুণ করবো কত? 4 টাকা। আর স্থির ব্যয়তে কোনো পরিবর্তন ছিল না, যা আছে তাই আমি লিখে দিলাম। বুঝতে পারছি? দেখেন তার মানে আপনার নতুন নতুন হচ্ছে কত স্যার? এই যে খেয়াল করেন আপনার নতুন হচ্ছে কত স্যার?
27,500। এখন আমি নতুনটা নিয়ে কাজ করবো, আর এই নতুনটা হচ্ছে কত আপনার 4 টাকা। আমি নতুনটা নিয়ে কাজ করছি স্যার। আগেরটা ছিল কত 25,000, আমি 25,000 নিয়ে কাজ করছিলাম দুইটার সাথে। এখন কত স্যার নতুন 27,500, আমি দুটার সাথে 27,500 নিয়ে কাজ করেছি। বুঝতে পারছি স্যার, যাক আলহামদুলিল্লাহ। এখন আমরা যদি ক্যালকুলেশন করি স্যার, দেখি কত আসে। 27,500 ইন্টু 12 কত স্যার, 3,30,000 টাকা। 3,30,000 টাকা। এখন যদি আমরা ক্যালকুলেশন করি ইন্টু কত স্যার 4, অ্যান্সার কত হয় স্যার 1,10,000 টাকা। 1,10,000 টাকা, এটা 1,40,000 টাকা। আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি কত আছে আপনার 80,000 টাকা। কত আছে আপনার 80,000 টাকা। তার মানে খেয়াল করুন, যদি শর্ত অনুযায়ী আমার কত হয় স্যার 80,000 টাকা, আর নর্মালি আমার মুনাফা ছিল কত স্যার 35,000 টাকা। তাহলে খেয়াল করুন স্যার, আপনি যদি দেখেন স্যার 80,000 মাইনাস 35,000 কত হয় স্যার, 80,000 মাইনাস 35,000 টোটাল 35,000। তাহলে আমার বিক্রয় বৃদ্ধি পাবে কত স্যার, সরি স্যার, আমার মুনাফা বৃদ্ধি পাবে 35,000 টাকা। কি স্যার, আপনি একটু দেখি স্যার দেখা যাচ্ছে কিনা। সরি স্যার, দেখা যাচ্ছে না, আমি এখানে লিখি স্যার। যদি মাইনাস করি তাহলে সমান কত হয় স্যার আপনার 45,000 টাকা। তাহলে খেয়াল করুন স্যার, দেখেন তাহলে আমার যদি কন্ডিশন অনুযায়ী মানে শর্ত অনুযায়ী যদি আমি মুনাফা নির্ণয় করি তাহলে আমার 80,000 টাকা আসে, আর কন্ডিশন ছাড়া নর্মালি আমি যদি মুনাফা নির্ণয় করি তাহলে হচ্ছে 35,000 টাকা। তাহলে কি পরিবর্তন হবে, অবশ্যই কিছু আপনার মুনাফার পরিবর্তন হবে। কি কত পরিবর্তন, 35,000 টাকা পরিবর্তন। আপনি 35,000 টাকা বৃদ্ধি পাবে, এটা হচ্ছে স্যার আপনার পরিবর্তন। আমি কি বুঝতে পারছি? এইটাই ছিল স্যার ঢাকা বোর্ড 19 স্যার, খুব সহজ একটা কোশ্চেন। তো মূলত আপনি বোর্ড কোশ্চেন সলভ করার আগে অবশ্যই কি স্যার আপনার মানে কাজ থাকবে, আপনার যে বেসিক ক্লাসটা ছিল আপনার যে সূত্র সেটা আগে ফলো করা স্যার, ঠিক আছে? তো সবাই আগে সূত্র ক্লাসটা ফলো করে এটা আসবেন, একবারে সহজ হবে, কঠিন কিছু না স্যার। বুঝতে পারছি স্যার? আচ্ছা, তো তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে স্যার আমরা এই অধ্যায়ের আরো কয়েকটা বোর্ড কোশ্চেন আমরা আলোচনা করবো স্যার, ঠিক আছে?